ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ থেকে আজ একটু আগে একটা অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ ও উচ্চ মাধ্যমিক পাশে একাধিক পদে কিছু কর্মী নিয়োগ করা হচ্ছে। যেখানে আবেদন করতে হবে সম্পূর্ণ ইমেলের মাধ্যমে, তোমাদের আবেদন করলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ অনলাইন ইন্টারভিউর মাধ্যমে। তোমাদের নিয়োগ করে মানে বাড়িতে বসেই তোমরা ইন্টারভিউ দিতে যেতে পারবে। তো এই কোভিড পরিস্থিতিতে যারা যে জায়গায় ইন্টারভিউ রয়েছে সেই জায়গায় যদি তোমরা ইন্টারভিউ না দিতে পারো, তাহলে অনলাইনে বাড়িতে বসে তোমরা ইন্টারভিউ দিতে পারবে। এমনটাই ব্যবস্থা করেছে আইসিএমআর, যেখানে কোভিড সিচুয়েশন অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগ করে নেওয়া হচ্ছে। যেখানে ইমেলের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ মাধ্যমিক পাশে একাধিক পোস্টে কিছু নিয়োগ করা হচ্ছে। কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে, কিভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করবে, বিস্তারিত বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। শুরুতে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটাকে দেখিয়ে দিই। এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে এ4 সাইজে প্রিন্ট আউট বার করতে হবে। এখানে পাসপোর্ট সাইজ ফটো তোমাদের অ্যাটাচ করতে হবে। এখানে সিম্পল দেখতে পাচ্ছ এক পাতা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এখানে যাবতীয় নেম ডিটেলস এবং তোমার কোয়ালিফিকেশন ডিটেলস, এক্সপেরিয়েন্স ডিটেলস যদি থাকে তাহলে এক্সপেরিয়েন্স ডিটেলসগুলো দিয়ে তোমাদের বাকি যাবতীয় ডকুমেন্টস এই অ্যাটাচ করে এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে একটা নির্দিষ্ট মেল আইডিতে পাঠিয়ে দিলে তোমার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ কি কি ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। এখানে বিস্তারিত এখানে বলে দিয়েছি অ্যাপ্লিকেশন ফর্মেটে কি কি ডকুমেন্টস এখানে অ্যাটাচ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এজ রিলাস সার্টিফিকেট, যেটি এসসি এসটি ওবিসি যে হতে কথা এসসি এসটি ওবিসি সার্টিফিকেট তোমার অ্যাটাচ করতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন ডিটেলস সার্টিফিকেট তোমাদের অ্যাটাচ করতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমার যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, যদি এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সেই এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট তোমাদের এখানে কিন্তু অ্যাটাচ করতে হবে, বিস্তারিত এখানে উল্লেখ করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ একটি মেল আইডি দিয়ে দিচ্ছি। এই মেল আইডি দিয়ে তোমাদের এই অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে একটি সিঙ্গেল পিডিএফ ফাইল করে তোমাদের এখানে দেখতে পাচ্ছ একটি ডেট দিয়ে দিয়েছে 13/6/2021 সালের মধ্যে তোমাদের বৈকাল 5টার আগে তোমাদের এই মেলে পাঠিয়ে দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্মেটের সঙ্গে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে। তো এবার আসছে যে কোন কোন পোস্টে নিয়োগ করা দেখতে পাচ্ছ। লাস্টে যে পোস্টে নিয়োগ করা আছে এখানে বিস্তারিত পাচ্ছ কন্ট্যাক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টার 1, কন্ট্যাক্ট জিআর ক্লার্ক পোস্টে নিয়োগ করা আছে। যেখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 16,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। 25 বছর বয়স হলে তোমরা এই পোস্ট আবেদনযোগ্য। যেখানে উচ্চ মাধ্যমিক পাস হয়ে তাহলে তোমরা এই পোস্ট আবেদনযোগ্য। এখানে 35টা ওয়ার্ড পার মিনিট ইংরেজিতে টাইপিং স্পিড তোমাদের লাগবে, তাহলে এই পোস্টে তোমরা আবেদন করতে পারবে। তারপর কিন্তু 3 নম্বর রয়েছে কন্ট্যাক্ট ইনফরমেশন টেকনোলজি সাপোর্টার ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে নিয়োগ করা হচ্ছে। যেখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 17,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। 25 বছর বয়স হলে তোমরা আবেদন করতে পারবে। ম্যাক্সিমাম এজ এখানে দেখতে পাচ্ছ 12 পাস হলে আবেদন করতে হবে। 12 পাস সাথে 15,000 কি ঘন্টায় টাইপিং স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে তোমরা আবেদনযোগ্য। তারপর দেখতে পাচ্ছ 2 নম্বর যে পোস্টে নিয়োগ করা আছে কন্ট্যাক্ট ল্যাবরেটরি সাপোর্টার 1 পোস্টে নিয়োগ করা আছে। যেটা হচ্ছে টেকনিশিয়ান পোস্ট, যেখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 18,000 টাকা পার মান্থ তোমাদের বেতন দেওয়া হবে। 30 বছর বয়স হলে আবেদনযোগ্য। এখানে 12 পাস করতে হবে সায়েন্স বিভাগ থেকে, সাথে ডিএমএলটি ডিগ্রি করা থাকতে হবে, তাহলে তোমরা এই পোস্টে আবেদনযোগ্য। তাহলে 12 পাসে সায়েন্স বিভাগ থেকে থাকলে সাথে ডিএমএলটি যদি ডিগ্রি করা থাকে তাহলে কন্ট্যাক্ট ল্যাবরেটরি পোস্টে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম যে পোস্টের নাম রয়েছে দেখতে পাচ্ছ কন্ট্যাক্ট ল্যাবরেটরি সাপোর্টার 3 পোস্টে নিয়োগ করা আছে। কন্ট্রাক্ট টেকনিশিয়াল অফিসার পোস্টে নিয়োগ করা আছে। যেখানে অ্যাক্টিভ ভ্যাকেন্সি রয়েছে দেখতে পাচ্ছ 32,000 টাকা পার মান্থ তোমাদের এখানে বেতন দেওয়া হবে। 30 বছর বয়স হলে তোমরা আবেদনযোগ্য। এখানে গ্র্যাজুয়েট পাস হতে হবে যে কোনো শাখা বোর্ড থেকে, কোন শাখা বোর্ড থেকে লাইফ সায়েন্স, মাইক্রোবায়োলজি, বোটানোলজি বা বায়োকেমিস্ট্রি পদে তোমার যদি গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকে তাহলে এই পোস্টে আবেদন করতে পারবে। এছাড়া পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে এই পোস্টের ক্ষেত্রে তাহলে কিন্তু তোমরা অবশ্যই বেনিফিট পাবে ইন্টারভিউর সময়। এখানে দেখতে পাচ্ছ নোটিশটি প্রকাশিত হয়েছে 7/6/2021 নোটিশটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর বা মেমো নম্বর শো করছে অপরই দেখতে পাচ্ছ। এখানে যে জায়গায় পোস্টিং হবে তোমাদের পোস্টিং কিন্তু দিল্লিতে হবে। এখানে দেখতে পাচ্ছ দিল্লিতে গিয়ে তোমাদের ইন্টারভিউ দিতে হবে, এমন কোনো কথা নেই। এখানে উল্লেখ করে দিয়েছে নোটিশের মধ্যে তোমরা এই কোভিড সিচুয়েশনে তোমরা যদি অনলাইনে মোডে ইন্টারভিউ দিতে চাও তাহলে তোমরা অনলাইনে মোডে ইন্টারভিউ দিতে পারো, বা কেউ যদি মনে করে যে অফলাইনে আবেদন ইন্টারভিউ দেবো তাহলে অবশ্যই কিন্তু অফলাইনে ইন্টারভিউ দিতে পারে। এখানে দেখতে পাচ্ছ আবেদন করার লাস্ট হচ্ছে 13/6/2021 সাল পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 13/6/2021 সাল আগে তোমাদের আবেদন করার পর তোমাদের একটি শর্ট লিস্ট প্রকাশিত হবে। শর্ট লিস্টে তোমার যদি নাম থাকে তাহলে তাদেরকে ইন্টারভিউর জন্য রাখা হবে, এমনটাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে এই নোটিশের মধ্যে। তবে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ কিন্তু টেম্পোরারি বেশি পদে নিয়োগ করা হচ্ছে। টেম্পোরারি বেশি কতদিন, এটা হচ্ছে 31/7/2021 সালে টেম্পোরারি পদে কিন্তু নিয়োগ করা হচ্ছে। 31/7/2021 সাল পর্যন্ত টেম্পোরারি পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। কোভিড-19 ল্যাবরেটরিতে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে। তো আবেদন প্রক্রিয়ার লাস্ট ডেট হচ্ছে 13/6/2021 সাল বিকাল 5টা পর্যন্ত। তোমরা যে মেল আইডি দেখালাম ওই মেল আইডিতে যাবতীয় ডকুমেন্টস অ্যাটাচ করে এখানে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দিয়েছে এই অ্যাপ্লিকেশন ফর্মটার সঙ্গে সিঙ্গেল পিডিএফ ফাইল করে তোমাদের মেল করতে হবে, তাহলে পুরো আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। তারপর নিয়োগ করে নেওয়া হবে সম্পূর্ণ কিন্তু অনলাইন ইন্টারভিউর মাধ্যমে, মানে ভিডিও কলিং এর মাধ্যমে হতে পারে বা ফোন কলের মাধ্যমে ইন্টারভিউ হতে পারে, কিন্তু উল্লেখ করা রয়েছে। তো এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্স, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে নোটিশটি বিষয় দেখে নিতে পারো। যারা আবেদন করে নিচ্ছ তারা অবশ্যই পোস্ট আবেদন করতে পারো। তো এই ছিল মূলত ইনফরমেশন। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। TS15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।